অপদার্থ, বেটা ফালতু বেটা, তুমি বেটা বাহিরে গিয়া ভিডিও করো বেটা, ফালতু ছেলে বেটা, যা বেটা। এমন দুই একজন শ্রোতা না হলে কি হয়েছে বেটা? কেউ রে ছেড়ে দেওয়া যাবে না, সাফ কথা মিয়া। মুসলমানের এই সন্তান আমাদের সন্তান, এরা আমাদের ছেলে। 16 বছর 14 বছর 18 বছরের বাপ, মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক জিন্দেগি যাপন করতেছে। মা বাবা অভিভাবক এলাকার মানুষ কারো কোনো তত্ত্বাবধান বলতে কিচ্ছু নাই। একটা মোবাইল আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো জিন্দেগি কাটাইতেছে। নিজের মতো খায়, নিজের মতো চুল রাখে, নিজের মতো জামা পরে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে, মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে। এটা জানোয়ারের জিন্দেগি ছাড়া অন্য কোনো জীবন হতে পারে না বেটা। এটা মানুষের বাচ্চার জীবন নয়, মুসলমানের সন্তানের জীবন নয় বেটা। মুসলমান এত পাগল না, মুসলমান এত ছাগল না। আজকে আমি জুমার নামাজে যাইতেছি, আমার এলাকার বাজার গরু বাজার, আমি নিজ চোখে দেখছি। আল্লাহর কসম, আমার নিজ চোখে দেখছি ছাগল বাজারের মধ্যে ছাগলটি উঠছে। ওমা 3-4টা মানুষ রূপী ছাগল একটা ছাগলটির ভিডিও করতে আছে। ওইটা কি ছাগল? তোরে কি কামড়াইছে? তোরে কোন শয়তানে কামড়াইছে তোরে? তুই ছাগল উঠাস কীর্তি বলে? একের কসম আল্লাহর, আমি নিজ চোখে দেখছি। আপনি বলেন না, ইনসাফের কথা বলো ভাই, তোমরা বলো ভাই, এটা কি? এই গরু বাজারের ছাগল এগুলো, তুই ছাগল, তুমি এক ছাগল না? তুমি এগুলো কেন উঠাচ্ছ? এতটুকু এহসাস, এতটুকু বিবেক তো থাকবে। আমি কি করছি, আমি কি করছি সারাটা দিন? এটা কি জীবন মিয়া? সারাটা দিন মোবাইল, সারাটা দিন নারী ছবি, নাচ গান, উলঙ্গ দৃশ্য, সারাটা রাত জিনা ব্যভিচারের দৃশ্য। হায় রে মুসলমানের বাচ্চা, হায় রে বাপ, কে তোরে আল্লাহ চিনাইবে? বাপ কে তোরে মালিক চিনাইবে? 365 দিনে খোদার একটা বছরে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না বন্ধু। কেউ কি নাই তোমার যে তোমার মনে করায় দিবে যে তোমার একজন আল্লাহ আছে, কবর আছে, আখিরাত আছে? আহা, মা কোথায়, বাবা কোথায়? কেউ তার প্রতি কোনো মায়া নাই। ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে, চরিত্রহীন হয়ে যাইতেছে, চোখের সামনে একটা সুন্দর জীবন শেষ হয়ে যাচ্ছে, কারো কোনো আফসোস নেই। আফসোস নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে ছেলেটা শেষ হয়ে যাইতেছে। আমরা বুঝি না বাপ, তোমাগো চেহারা দেখলেই তো বোঝা যায়, চুল দেখলেই তো বোঝা যায়, তোমাদের সুরত দেখলেই তো বোঝা যায় কয়জন নামাজ পড়ো আর কয়জন পড়ো না। বোঝা যায় না বাপ? বেনামাজি দেখলেই তো চেনা যায় বন্ধু, বেহায়া দেখলেই তো চেনা যায়, দুশ্চরিত্র দেখলেই তো চেনা যায়, অসভ্যরে দেখলেই তো চেনা যায়, নির্লজ্জ বেহায়াকে দেখলেই চেনা যায়। আহা, বহুতই আফসোস, আপনারা জানেন না এটা। বয়স্ক বাবাদেরকে বলছি, আজ মুসলমানের মা বাপ সবাই ব্যস্ততা হলো খাট পালং সোফা ফার্নিচার, ইট বালু সিমেন্ট টাইলস, এই নিয়ে ব্যস্ত। ঘর সাজাচ্ছে, ফার্নিচার বানাইতেছে, আসবাব কিনতেছে, মজার মজার বাজার করতেছে, 10 আইটেমের রান্না হচ্ছে, খাচ্ছে, ফুর্তি করতেছে। বাকি টাইম কেউ
বয়স্ক চাচারা চা দোকানে টেলিভিশন, মা বোনরা ঘরের মধ্যে টেলিভিশন, আর মুসলমানের সন্তান প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে অবসর কাটাইতেছে। খালাস, এরই নাম মুসলমান? এটাই মুসলমানের মহল্লা? এটাই আমাদের জিন্দিগি? এখানেই শেষ আমরা? তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই কথাটা বলতেছিলাম যে এই সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার বলছে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপী, শোনো তোমাদের জন্য সেদিন জাহান্নাম। এই 10 বার বইলা আমার ভাই, আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রিয় সন্তান, আমার ছেলেরা আমার, শোনো বাপ, আল্লাহ তাআলা লাস্ট কথাটা সূরাটা শেষ করছে একটা কথা বইলা শেষ, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে, আর কতবার বললে, আর কোন কথা বললে, আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা, তুই আমার কথা শুনতি? আমি বুঝলাম না বান্দা, আর কেমনে বললে বুঝতি? 89 বার ডাক দিয়েও তোর কলিজাটা নরম করতে পারলাম না। 80 বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না। এক সূরাতে 10 বার তোকে 50 আয়াতের মধ্যেই 10 বার বলে তোরে জাহান্নামের ভয় লাগাইতে পারলাম না। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরপরে আর কি বললে বান্দা, আর কেমনে বললে? এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা? বল না বান্দা, বলো ছেলের, একটা ছেলে বলো বাপ, একজন ছেলে বলো দোস্ত, তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়তা? এর চাইতে উত্তম এত কতবার বললে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম বন্ধু, উম্মতের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে দেখবে, নবীজির সামনে আমল নামা নবী হাতে নিবে, দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল রিজিক বলতে কিছু নাই, 30 বছর সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, 30 বছর ধরে নাচ গান নাটক সিনেমা, ঘরে টেলিভিশন, বাজারে টেলিভিশন, স্ত্রী বেপর্দা, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত, কারো নামাজ নাই, বন্দিগি নাই, কোরআনের তিলাওয়াত নাই। এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে, উম্মত এত বড় বেইজ্জতি তুই আমার কেমনি করলি? উম্মত আমার সামনে এটা তুই কি দিলি? তুমি কি জানো উম্মত, আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত। আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত তোদের জন্য, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য, উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম। আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে। আমি বুকে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার ঘরের চুলায় 3 মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। আমার এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট, কিছুই তোর মন গলাইতে পারলো না, তোরে সেজদা দিতে পারলো না। এটা আমার সামনে কি আনলা? আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব? আমি কেমনে বলবো রব্বুল আলামিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? বল ভাই আমার, তুমি বলো, তুমি বলো।
এত বিপুল পরিমাণ মুসলমান আমরা, 92% চাইতে বেশি মুসলমান আমরা, অথচ তারপরেও ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে, রক্ত লাল করে ফেলছে জমিন। এতটা সাহস এই জমিনে কেমনে হলো? আমাদের ঈমান কোথায়? আমাদের হিম্মত কোথায়? আমাদের আওয়াজ কোথায়? এজন্য দোস্ত আমার, ছেলেরা, এই বন্ধুর কথা মনে রাখো। আর যদি কোনোদিন বলতে নাও পারি তো আজ বললাম, যদি সুযোগ না পাই তো একবারই বললাম, ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে, তুমি আজীবন মোবাইল টিপবা, এটা কোনো জীবনের শেষ কথা না। রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিপবার এই রঙের ঘুড়ি উড়াইবা না। প্রিয় ভাইয়া, এমনটা নাও হতে পারে, এমনটা নাও হইতে পারে। ফিলিস্তিন যদি জমিনের উপরে, তো বাংলাদেশও জমিনের উপরে, নাকি বাংলাদেশ আসমানে? তাইলে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে, পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে, আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমনে? আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া? কিসের উপরে ভর করে? কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুনাহ, নারী, ছবি, এই অসৎ আড্ডা, এই মোবাইলের দিন রাতের এই আসক্তি, এক ওয়াক্ত নামাজ না পড়া, কখনো ফজরের নামাজ না পড়া, এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে, নিরাপদে জমিনে থাকতে দিবে? এই গ্যারান্টি কে দিল বন্ধু? যুবক বলো ভাইয়া, কিশোর বলো, তরুণ ছেলে বলো। যদি পারতাম তোমারে বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ পড়ো না, কেন আল্লাহরে সেজদা দাও না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমারও কথা হলো, আমরা চিল্লাইয়া যাই, যে কয়দিন হায়াত আছে, সুযোগ আছে, বলেই যাই, আল্লাহর কথা বলেই যাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপরে দয়া করেন। ছেলেরা ফিরতে শিখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে? আপনারা যারা, মাওলানা ইয়াহিয়া বলতেছিল আপনাদেরকে, মাওলানা বহু দরদ করে বলছিল এতক্ষণ, দাড়ি কাটাই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবেন? 60 বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? 40 বছরের সুদের টাকা নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াবেন? 30 বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই ঘরে, আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? 25 বছর ধরে, 40 বছর ধরে যে বোন কোনোদিন পর্দা করে নাই, সেই বেপর্দা বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে? কোনোদিন ফজরের নামাজ পড়ে না যে মানুষটা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে? সুপারিশ কেমনে চাইবে বলে? দাঁড়াবে কিভাবে? এজন্য আজকে নিয়ত করি, আজকে নিয়ত করি যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা, নওজোয়ান সাথী নিয়ত করো বাপ, হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। তুমি পারবা, তুমি যুবক পারবা ইনশাআল্লাহ। নওজোয়ান তুমি পারবা ইনশাআল্লাহ। তুমি সেজদা দিলে আল্লাহর আরশ কাঁপা উঠবে ইনশাআল্লাহ। তোমার আওয়াজে, তোমার হুঙ্কারে, তোমার সেজদায়, তোমার আল্লাহু আকবারের ধ্বনিতে ইসকনের গুন্ডারা হেরে যাবে, ইসকনের সন্ত্রাসীরা হেরে যাবে। ইসকনের জমিন না এটা, এটা ইমানদারের জমিন, এটা মুসলমানের জমিন, এটা কালেমার জমিন, এটা হকের জমিন। এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে। এই ভারতীয় আধ্যাত্মবাদের, ভারতীয় এই পত্তলিকদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না। যুবক দাঁড়ায় চিৎকার বড় বলো ইনশাআল্লাহ। দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান।